নাকি এতটাই অসুস্থ, এত অসুস্থ যে নিজে হাতে খেতে পর্যন্ত পারছে না। মিস্টার সেন ওকে খাইয়েও দিচ্ছে স্যুপ। না না না, কিছু একটা ব্যবস্থা করতেই হবে ঠাম্মি, এভাবে তো চলতে পারে না। শোন, আমি নিজে ভাইয়ের সাথে কথা বলবো। দাঁড়া তো, দাঁড়া। ওই যে আসছে ঋষি। ইজি, সাবধানে সাবধানে। কি রে ভাই, কোথায় যাচ্ছিস তোরা? দিদি ঠাম্মি আমরা একটু বেরোচ্ছি। বেরোচ্ছিস কোথায়? মাকে একটু ডক্টর দেখাতে। দেখুন না মা, কখন থেকে বলে যাচ্ছি যে ডাক্তার দেখানোর কোনো দরকার নেই। ছেলে আমার কোনো কথাই শোনে না, সেই জোর করে নিয়ে যাচ্ছে ডাক্তারের কাছে। না না আন্টি, মিস্টার সেন তো ঠিকই বলেছে। তোমার একটা খুব ভালো ডাক্তারের প্রয়োজন আছে, আর রেগুলার চেক আপেরও। আর তোমরা একা যাবে কেন? আমি যাবো তোমাদের সাথে। চল। না মিস বৃষ্টিবাড়ি, না মানে? না মানে আপনি যাবেন না, প্রিয় যাবে আমাদের সাথে। কেন হঠাৎ আমি যাব না? প্রিয় কেন যাবে আপনাদের সাথে? কারণ প্রিয় এতদিন ধরে মাকে ওষুধ খাইয়েছে আর মার ট্রিটমেন্টের ব্যাপারে জানে। আপনি কিছুই জানেন না। হ্যাঁ, আসলে এতগুলো বছর ধরে নিজের শখ আহ্লাদ সবটা জলাঞ্জলি দিয়ে ওই তো আমার সেবা যত্ন করছে। আর তাছাড়া এটা সত্যি গো, মানে আমি কি ওষুধ খাই কি খাই না, তারপরে কোন কোন খাবার আমার খাওয়া বারণ, সবটা ওই জানে আর ওই সবটা করে। টুবাইদা, টুবাইদা, আজকে মাকে ডাক্তার দেখানো হয়ে গেলে তুমি, আমি আর মা একসাথে কোথাও ঘুরে আসবো। হ্যাঁ একদম একদম। হ্যাঁ, আর মায়েরও অনেকদিন বাইরে কোথাও ঘোরা হয়নি, আমরা একসাথে ঘুরে এলে মায়েরও একটু ভালো লাগবে। তারপর আমরা তিনজনে একসাথে ডিনার করে বাড়ি ফিরবো। হ্যাঁ টুবাইদা? হ্যাঁ অ্যাবসলিউটলি। আসলে তুমি যবে থেকে এখানে এসেছো আমরা একটু টাইম স্পেন্ড করতে পারিনি, তাই আজ যেহেতু সুযোগ পেয়েছি আমরা একটু টাইম স্পেন্ড করতে চাই। এই মিচকে পোড়া মিলিটা তো কম নয়। এত ছেলে আছে পৃথিবীতে, ওর কাউকে পছন্দ হলো না। দেখে দেখে ঠিক আমার টুবাইদার ঘাড়ে ওকে চলতে হলো। আর টুবাইদা তো দিন দিন চুম্বকের মতো হয়ে যাচ্ছে দেখছি। নতুন নতুন মেয়েরা এলেই সবাইকে ছেড়ে টুবাইদার সাথে চিপকে যাচ্ছে। প্রথমে ওই প্রি, এখন এই হাট চাপ মিলি। 1 মিনিট। হ্যালো, আমি যেভাবে বলেছি সবকিছু সেভাবে তৈরি আছে তো? আমার সিগন্যালে তোমরা স্টার্ট করবে, যেন কোনো ভুল না হয়। তোমরা বুঝতে পারছো এই কাজটা কতটা রিস্কি। কাজ হয়ে যাবে স্যার, আপনি শুধু সিগন্যাল দেবেন। ঋত্বিক, হোয়াট ইজ দিস বিহেভিয়ার? এই রেস্টুরেন্টে এগুলো কি হচ্ছে? মোমো মোমো? হ্যাঁ, এখানে মোমো খাওয়া হচ্ছে। বলছিলাম যে আমার বৌদি আর অনুষ্কা আজকে মোমো বানিয়েছে। আজকের মেনু স্পেশালিটি তো ছিল বৃষ্টি বাড়ির স্পেশাল মোমো। আরে আপনি জানেন, মানে কাস্টমাররা মানে চেটে ফুটে গেছে এই মোমোটা। এত খেয়েছে এত খেয়েছে, এত অর্ডার করেছে যে স্টক শেষ হয়ে গেছে। তাই জন্যই তো অনুষ্কাকে নতুন করে মোমো বানাতে হলো। আপনি একটু টেস্ট করে দেখুন না মোমো, প্লিজ দেখুন। প্লিজ টেস্ট করে দেখুন। দেখুন, আপনি এরকম মোমো কোনোদিন খাননি, আপনি একবার খেয়ে দেখুন, আপনারও ইচ্ছে করবে অনুষ্কার হাতে একটা চুমু খাই। মানে ট্যালেন্টের কদর তো আমাদের করা কর্তব্য না? কিন্তু তুমি কার পারমিশন নিয়ে এই মেয়েটাকে আমাদের রেস্টুরেন্টের কিচেনে ঢুকিয়েছো? আসলে ম্যাম, ঋত্বিক, এই এত বড় বড় ডিসিশনগুলো তুমি নিজে একা নেবে? আমাকে আমার সাথে ডিসকাস করার একবারও প্রয়োজন মনে করবে না? আমি কিন্তু তোমার থেকে এগুলো এক্সপেক্ট করিনি। সি, আমি তোমাকে ফার্স্ট থেকেই বলেছিলাম যে এই বিজনেসে আমি ইনভেস্ট করতে ইন্টারেস্টেড আছি, কিন্তু আমাদের দুজনকে সেম পেজে থাকতে হবে। আর লিসেন ঋত্বিক, ফুড বিজনেস কিন্তু এতটা ইজি নয়।
অনেক অনেক এক্সপিরিয়েন্স লোকও না এই বিজনেসে হিমশিম খায়। আর তাছাড়া ও ও কি প্রপারলি ট্রেন্ড একজন কুক? ও টেল মি। ও খুব খুব অসহায় ম্যাম, খুব অসহায় একটা মেয়ে। কেউ নেই এই শহরে মেয়েটার কেউ নেই, একা, বড্ড একা। ওর বর ওকে ছেড়ে অন্য মেয়ের সঙ্গে পালিয়ে গেছে, তাই খুব একা। মানে এই শহরে এই আমার বোনটাই ওর একমাত্র বন্ধু আর কি। বড্ড একা মেয়েটা, সে কারণেই তো আমাদের বাড়িতে থাকে। কিন্তু কিন্তু খুব খুব আত্মবিশ্বাস খুব, আর আত্মসম্মানও খুব। ও অনেকদিন ধরেই ট্রাই করছে একটা চাকরি খোঁজবার আর কি, একটা চাকরি খোঁজবার অনেকদিন ধরে ট্রাই করছে। আর আমি রেস্টুরেন্ট খুঁজলাম, মানে রেস্টুরেন্ট খুললাম না আমি। দেখুন মিস্টার ডালমার একজন খুব বড় রিনাউন্ড শেফ, কিন্তু গোটা বিষয়টা তো একা সামলাতে পারবে না, ওনার তো একটা হেল্পারের প্রয়োজন ছিলই। আর সে কারণেই আমার মনে হয়েছে যদি অনুষ্কা হেল্প করতে পারে তাহলে আমাদের বিজনেসটারও গ্রোথ হবে। আর এই একা মেয়েটার পাশে দাঁড়াতে পারি, সেই কারণেই আমার মনে হয়েছে যে মানে আমি ডিসিশনটা নিয়ে ফেলেছি আপনাকে না জিজ্ঞেস করে। আই এম সরি। ঋত্বিক। হ্যাঁ ম্যাম, এক জায়গায় থেকে অন্যের ওপর ডিপেন্ড করে বাঁচতে আমার একদম ইচ্ছে করে না, বড্ড একা একা লাগে। মাথায় অনেক ভুলভাল চিন্তা ভাবনা ঘুরে ম্যাম। এখানে সবার সাথে থাকলে তো আমারও ভালো লাগবে বলুন? আপনি তো একজন মেয়ে, আপনি তো বোঝেন একটা মেয়ে স্বনির্ভর হওয়াটা কতটা ইম্পর্টেন্ট। আপনি তো এত বড় মাপের একজন মানুষ, নিজের পায়ে দাঁড়িয়ে সবটা করেছেন। আজ আমার কিচ্ছু নেই বলে আমার স্বামী আমাকে লাথি চাটা মেরে ঘর থেকে তাড়িয়ে দিয়েছে। এরকম একদম দরজাল স্বামীকে পুলিশে দেওয়া উচিত। ও আমাকে ঠকালো, আমি ওর জন্য এত কিছু করেছি, সব করেছি ম্যাম, ওর শাস্তি পাওয়া উচিত। ছাড়। আমার মতো এরকম একজন অসহায় মেয়ের পাশে আপনি দাঁড়াবেন না ম্যাম? দাঁড়াবেন না ম্যাম? দাঁড়াবেন না? আমি বিশ্বাস করি আজকালকার দিনে ছেলেরা আর মেয়েরা দুজনেই সমান। আর মেয়েদের না তাদের পার্সোনাল প্রবলেম দিয়ে নয়, তাদের যোগ্যতা দিয়ে বিচার করা উচিত। কিন্তু তুমি এখানে কাজ করবে কি করবে না সেটা তো ডিপেন্ড করছে এই মোমোটা টেস্টের উপর। মা তুমি সামনে বসো। হ্যাঁ হ্যাঁ, আসতে দেখি। কেয়ারফুল ওকে। ঠিক আছে মা। ড্রাইভার চলো। দাঁড়াও, আমাকে ছাড়া কোথায় যাচ্ছ? আমিও তো যাবো তোমাদের সাথে। আপনি এখানে? বারে, আমি যাবো না আপনাদের সাথে? কিন্তু আমি তো বললাম আমি আর প্রিয় যাচ্ছি মাকে নিয়ে, আপনার এখানে যাওয়ার কোনো দরকার নেই। আপনি কেন এলেন তাহলে? ও মা, আপনারা এতক্ষণ বাইরে থাকবেন, আমাকে তো যেতেই হবে। আমাদের বাইরে থাকার সাথে আপনার যাওয়ার কি সম্পর্ক আছে? আমি তো বললাম মাকে ডক্টরের কাছে নিয়ে যাবো, আর আমাদের বাড়ি ফিরতে একটু সময় লাগবে, একটু দেরি হবে। হ্যাঁ